আপু আসছেন? হ্যাঁ ভাইয়া, আজকে তো আমার বাসায় ওঠার কথা, তাই আসলাম। আর রুম কি রেডি আছে? হ্যাঁ, একবার করে ধুয়ে মুছে একবার পরিষ্কার করে রাখছি। জানি আপনি আজকে আসবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা যাক। ঠিক আছে, চলেন। ভাইয়া কি হলো? না, কিছু হয় না। আসেন। আপা, বিছনা টিছনা কি এখনো গোছানো টোছানো হয় নাই? না না ভাইয়া, কিন্তু আপনি যে হঠাৎ করে। না, আমি হঠাৎ করে না। আমার বাসার মাঝে যখন ভাড়াটেগুলো আসে তো অনেক পরিশ্রম করে, তো এই জন্য মনে হয় আমি একটু সহযোগিতা করে। আমার খুব ভালো লাগে সহযোগিতা করতে। আর আমার যতদিন ভাড়াটেগুলো থেকে গেছে সবাই আমার নাম সুনাম অনেক কিছু করে, অনেক প্রশংসা করে। দিহানা দেহানি আমার প্রশংসা করে আর কি। সমস্যা নেই ভাইয়া, হেল্প করতে হবে না আমাদেরকে, আমরা তো দুজন আছি। তাছাড়া ঘরটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। আপনি যান। না আপা, আপনার লগে যে আরেকজন ছিল উনি কোথায়? আছে ওই যে পাশের রুমে, হয়তো চেঞ্জ করতেছে। ঠিক আছে, আমি কাজ করতে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটু টান দেই। হ্যাঁ, দুইজনে টান দিলে ঠিক হয়ে যাবে, বুঝছেন? থাক, সমস্যা নেই, আমি করে নিতে পারবো। যান আপনি। আচ্ছা। তাহলে বসেন, সমস্যা নেই। না, বসবো না। আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো কিছুতে লাগে, আমাকে নক করলে সব কিছু পেয়ে যাবেন। কোনো টেনশনের কিছু নাই, বুঝছেন? আমি তো আছি। আর আমার বাসাত বললাম না বারে বারে একটা কথা, যে আসে রাজার হালে থাকে। আর আপনার ওই লোকেরটা কি এই রুমে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাশের রুমে আছে। হ্যাঁ, দেখি ওর কোনো সমস্যা হচ্ছে নাকি, কোনো হেল্প করতে হবে নাকি। ঠিক আছে। বেবি, তুমি আমাকে হঠাৎ এভাবে ডাকলে, আর তাছাড়া নতুন বাসায় আমি এইভাবে যদি আসি, তোমাদের বাড়িওয়ালা ঝামেলা করবে না তো? আরে বোকা, তুমি আসলে একটা বোকা। শোনো, আমাদের বাড়িওয়ালা না অনেক ভালো, অনেক কেয়ার করে। তুমি কিছু ভাবতেই পারবে না আজকে তোমার সাথে কি হচ্ছে, তুমি বুঝতেই পারবে না। শোনো, তোমার যখন ইচ্ছে তখন আমার বাসায় চলে আসবে। আর বাড়িওয়ালা দেখলেও কিছু বলবে না, ওনাকে বুঝে বললেই হবে। মানুষের তো বয়ফ্রেন্ড থাকতেই পারে, তাই না? সমস্যা নেই, তুমি যেহেতু আসছো আজকে, আমরা। কি বলো? তাহলে তো সোনাই সোহাগা, আমি তো তাহলে যখন তখন আসতে পারবো। আর তাছাড়া আমি তো মাঝে মাঝে এসে রাত্রেও থাকতে পারবো, কি বলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই জন্যই তো এই বাসাটা দেখে শুনে নিয়েছি। হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি যে আমাদের বাড়িওয়ালা এত ভালো হবে। এর আগে যে বাসায় ছিলাম তুমি তো দেখেছো, বাড়িওয়ালা কত খারাপ ছিল। কিন্তু এখানে আসার পরে আমি যেটা দেখলাম, অনেক ভালোই লেগেছে। মানে তুমি যখন ইচ্ছে তখনই আসতে পারবে, সমস্যা নেই। যেহেতু বাসায় আসছো, তাহলে চলো। ঠিক আছে, তো চলো। শোনো না, মানে ওই যে নিয়ে আসছো। আরে, এটা আবার বলতে হয় নাকি? হ্যাঁ, তুমি তো জানোই আমি কতটা অ্যাডভান্স। আর আমার জানটার কাছে আসবো, আমি কোনো ব্যবস্থা গ্রহণ করব না সেটা তো হতে পারে না। আগে তো রোমান্সটা করতে দাও। এই জন্যই তো বলি, আমার বয়ফ্রেন্ড থাকবে সবার থেকে সেরা। ওর সাথে কারো তুলনাই হতে পারে না। শোনো, আমার না এই বাসায় অনেক ভালো লেগেছে। তোমাকে যখন ইচ্ছে তখনই কাছে পাবো, কোনো প্রবলেমই নেই। আর শোনো, আমরা বিয়ে কবে করবো বলো? আরে বেবি, বিয়ে তো করবোই। আমরা তো এখন মনে করো যে দুজনই পড়ালেখা করছি, আর তাছাড়া বিয়ে করার তো সময় একটা লাগবে, তাই না?
সমস্যা নেই, বিয়ে করব। আগে চলো না, কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু না করি। শোনো, বিয়ে করলে তো বিয়ের পরে তুমি আমার সাথে থাকতে পারবে, আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর বাড়িওয়ালাকে কেন আমরা ভয় পেতে যাব? খুব তাড়াতাড়ি না আমি বিয়ে করতে চাই তোমাকে। আচ্ছা ঠিক আছে, তোমার পাগলিটার মনের ইচ্ছা আমি পূরণ করব। আসো তো। ঠিক আছে চলো। বসেন। কিছু বলবেন? অবশ্যই বলার জন্য আনছি, আপনারা 1 তারিখে আমার বাসা ছেড়ে দেবেন। কি বলতেছেন আপনি এসব? 1 তারিখে আমরা বাসা ছেড়ে দিব মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে আমরা বাসা ছেড়ে দিব কেন? তাছাড়া আমরা এখন কোথায় যাব? আপনারা কি কিছু বুঝতে পারেন না? প্রতিদিন 1টা 2টা 3টা 4টা 5টা করে চলে আসে আপনাদের বাসা বাড়িতে। আপনারা কি মনে করেন আমি এগুলা দেখি না? আমি সবগুলা দেখি। সেই জন্য বলছি, দয়া করে 1 তারিখের ভিতরে আমার বাসাটা ছেড়ে চলে যাবেন। এই বাড়িতে আমি ওয়াশ টস করে একবার পাক পবিত্র করবো। আর বাসাটাই আপনারা নষ্ট করে ফেলাইছেন। দেখেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা দুজনে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো ছেলে আসবে না এই বাসায়। আমরা ভালো হয়ে চলার চেষ্টা করব, ঠিক না? না না না, ওই রসের কথা গলবে না। 1টা মাস কেন, একদিনের সুযোগও দিব না। আমি কথাটা বলে গেলাম, আমার মেজাজটা কিন্তু খারাপ করবো না। বোঝার চেষ্টা করেন, আসলে আমরা তো ভুল করে ফেলেছি একটা। এখন ভাইয়া, আপনি তো অনেক ভালো মনের মানুষ, তাই না? আর আমরা দুটো ছোট্ট ছোট্ট কিউট কিউট মেয়ে কোথায় যাব বলেন? প্লিজ আমাদের 2-1 মাস থাকতে দেন না, এরকম করেন কেন? আচ্ছা ঠিক আছে, না আমি 2-1টা মাসে দিলাম। তোমরা ছোট 2টা মেয়ে ওই যাইবা, আর আমি তো ভিড়া দয়া সাগর, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 মাস পরে বাসা তোমরা ছেড়ে দিবা। আচ্ছা, আগে 2 মাস থাকি, তারপরেরটা পরে দেখা যাবে আচ্ছা ভাইয়া। ঠিক আছে, যাও। আর এসব ছেলে ফেলে কিন্তু বাসা মধ্যে ঢুকায় না, বুঝছো? আচ্ছা যাও। চল। শোন বোন, এই বাড়িওয়ালা দেখতেছি আমাদের পিছনে উঠে পড়ে লাগছে। যেভাবেই হোক ওনার একটা ব্যবস্থা করতে হবে। আর আমি খুব ভালো করেই জানি তুই পারবি, তোর ভিতরে সেই গুণটা আছে। এই বাড়িওয়ালা শুধু একটু আদরের পাগল। তুই আদর শখ দিয়ে তোর জালে বন্দি করে তারপরে যা করা লাগে আমি করব, ঠিক আছে? আমরা আমাদের বয়ফ্রেন্ডকে নিয়ে এসে মজা মাস্তিও করতে পারবো, আর এই বাড়িওয়ালা আমাদের পিছনে পড়তে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করিস না, আমি যেভাবে হোক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, মনে যেন থাকে। সমস্যা কাজটা সুন্দর করে করবে, আর আমি জায়গা মতো রেডি থাকবো। ওকে। আচ্ছা যা। এবার দেখবা খেলাটা জমবে ভালো। ভাইয়া, ভাইয়া আপনি তো হ্যান্ডসাম কেন দেখতে? এই তো বালাবুরা কাই তো, এই জন্য আর কি চেহারা আমার একটু টলটলা। আপনি কিন্তু দেখতে অনেক কিউট। আচ্ছা ভাইয়া, আপনার বয়স কত? এই বয়স 50-এর উপর হয়ে গেছি। 50? মনে তো হয় না, আপনাকে দেখে মনে হয় আপনার বয়স এই 30-এর কাছাকাছি। হ, তাই মনে হইব। কেন, বয়স তো আমি হিসাব কিতাব রাখি না তো, আন্দাজ করে কয়া ফেলাইছে আর কি 50-এর উপর হইব। বয়স মনে আমার 30-32 এরকম, এর বেশি হইব না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ভাইয়া, আপনাকে না আমার অনেক ভালো লাগে, বুঝছেন? আর আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। চলেন না, এখানে না বসে থেকে আমরা রুমে গিয়ে কথা বলি। রুমে যাব? হ্যাঁ চলেন না। এখানে কথা বলেন না। এখানে বসে ভালো লাগতেছে না, রুমে গিয়ে বেডে বসে কথা বলে ভালো লাগবে। চলেন। আচ্ছা ঠিক আছে। আসেন ভাইয়া, বসেন। দেখেন, ড্রয়িং রুমের থেকে এখানে অনেক ভালো লাগতেছে না?
বোনটা কোথায়? আমার বোন বাসায় নেই, গেছে একটু বাইরে, এই জন্য তো রুমে নিয়ে আসলাম আপনাকে। ভাবলাম এখানে বসে কথা বলি। তুমি তো না এত সালাহ, আমার মনের কথাটা তো কেমনে বুঝছো? বুঝি তো, আমি কিন্তু জানি আপনি আমার প্রতি ক্রাশ, ঠিক আছে? আজকে তোমরা করে আচ্ছা ঠিক আছে, এখন এখন বেশি কথা না বলে তাহলে আমরা একটু ঠিক আছে। আপু ওই তুই এই চিল্লা এই আপু আরে চিল্লা চিল্লা আপু আরে এদিকে এই কোথায় তুই আরে কি ব্যাপার এসব কি হচ্ছে এই যে আপনার চরিত্র এতটা খারাপ ছি 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 এই যে ভিডিও করে রেখেছি আমি এই ভিডিও আমি পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব না 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 আপু, আমি কিছু করি না। আপনার বোনে মানে আমাকে একটু পোস্টার নিয়ে আইসা আমার রুমের ভিতরে একটু এই চুপ করুন আরেকটা কথা বলবেন না যদি আরেকটা কথা বলছেন না তাহলে ভিডিওটা এক্ষুনি ভাইরাল করে দিব আর আপনি আমাদেরকে কি বলেছেন যে এই বাড়ি থেকে 2 মাসের মধ্যে বের হয়ে যেতে তাই না শুনুন এখন যদি আমি এই ভিডিওটা ভাইরাল করে দেই তাহলে আপনার মান সম্মান কোথায় যেয়ে পৌঁছাবে সেটা একবার ভেবেছেন এই বাড়ি থেকে আমরা বের হব না আপনি বের হবেন না 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 এটা আবার কি বলতেছেন? আমার বাড়ি আমার ঘর, আমি বের হয়ে চলে যাবো, ওইটা কোনো কথা হলো? ঠিক আছে বের হতে হবে না তবে আমাদের একটা শর্ত আছে এই ভিডিও ভাইরাল করব না কিছুই করব না আমাদেরকে এই বাড়িতে সারা জীবনের জন্য থাকতে দিতে হবে আর আমরা যেটা যেটা করব চোখ বুজে সহ্য করতে হবে যদি পারেন তাহলে এই ভিডিও এখানেই থাকবে আপনি কি রাজি নাকি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি একটা ইউনিট বলে দিয়ে দেবো। আপনার দয়া করে ভিডিওটা এখনই ডিলিট করে দিয়ে দেন আর কারোর কাছে বলবেন না। আমি দেন একজন মানি মানুষ, আমারও তো একটা মান সম্মান আছে। আমার যদি এগুলো ভাইরাল হয়ে যায় আমি আর গ্রামে মুখই দেখাইতে পারবো না। প্লিজ এই যে সবাই লাইনে আসছে এই চল এই ভিডিও ভাইরাল করব না ঠিক আছে আমরা যা ইচ্ছা তা করবো এই বাড়িতে আজকে থেকে এই বাড়িটা আমাদের মতো আমরা যা যা বলবো তাই হবে এই বাড়িতে ঠিক আছে চল আজকে আমার বাড়ি ঘর সব তখন করে বলছে আগে তো এই বেসালার মেয়েরা আমি ভাড়া দিলাম না, বেসালার মেয়েরা ভাড়া দিয়ে আমি তো মানে চরম বিপদে পড়ছি। আর বিপদে পড়ার কারণে একটা ঠিকই আছে, আমার চরিত্রটা ভালো ছিল না, লোভ করছিলাম, লোভের প্রাচিত্র আজকে আবার বুক করতেছে। সুপ্রিয় দর্শক, বাসা বাড়ি ভাড়া দেওয়ার আগে